আসসালামু আলাইকুম। চলে আসলাম অন্য আরেকটি রেসিপি নিয়ে। বৃষ্টির দিনে অনেকেরই মন চায় খিচুড়ি, তারপর খুদের ভাত এগুলো খেতে। অনেকের ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। আজকে সকাল সকাল রান্না করব খুদের ভাত। সেজন্য অনেক মশলার দরকার নেই। আমি এখানে রসুন দিয়েছি আর কুচানো পেঁয়াজ। অনেক ভাজার দরকার নাই, পরিমাণ মতো লবণ দিয়ে বাস একটু ভেজে নিলেই হবে। তারপর সামান্য পরিমাণের আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আদা রসুন বাটাটা ভেজে নেব। এই পেঁয়াজ অনেক বেশি ভাজার দরকার নেই। এখন বাস আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম যে খুদটা, ওই খুদটা এখন ঢেলে দেব। আর হ্যাঁ, পেঁয়াজ ভাজার সময় আমি কোনো কাঁচামরিচ কেটে দিইনি। আর সোজা চালের মধ্যে আমি এই কাঁচামরিচটা আস্ত দিয়েছি, যেন খাওয়ার সময় ভর্তা বানিয়ে খাওয়া যায়। আর আমি এখানে সামান্য পরিমাণের একটু ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর এই চালটা অনেক বেশি ভাজার দরকার নেই, বাস একটু কষিয়েই পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। আমি এখানে হাফ কেজি চালের জন্য পুরো 1 কেজি পানি ব্যবহার করেছি, মানে 1 কেজি পানি দিয়েছি। সেক্ষেত্রে কি হবে যে চালটা পুরোই ঝরঝরা থাকবে, ভালো করে সিদ্ধ হবে। আমরা যে বাজার থেকে কিনে আনি যে খুদটা, এই খুদটা মূলত যে চাউল গুঁড়ো করে খুদ বানানো হয়। রিয়েল খুদটা তো আপনার যারা গৃহস্থালি করে বা ধান চাষ করে তাদের বাসায় পাওয়া যাবে। তাই গ্রামে থেকে যদি খুদ কেনেন তাহলে সেই খুদে অনেক পানি একটু বেশি পড়ে গেলেও ঠিক মতো হবে। আর এই যে কিনা খুদটা, এই খুদের মধ্যে পানির পরিমাণ যদি একটু বেশিও হয়ে যায় তাও খুদটা একদম গলে যাবে না, আস্তই থাকবে। আর আপনারা এই পর্যায়ে লবণটা ভালো করে চেক করে নেবেন ঠিক আছে কিনা, কারণ লবণ কম বেশি হলে এই খুদের ভাতের টেস্টটা পুরোই বেস্বাদ হয়ে যায়। বলক আসার পরে যখন এ পর্যায়ে ফুটকুনি উঠতে থাকবে তখন চুলার জালটা পুরো লো হিট করে দেবেন, একদম লো হিট করে দিয়ে ঢাকা দিয়ে দিবেন। আমি একটু পরে পরে ঢাকনা খুলিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ যেন নিচে লেগে না যায়। তা এ পর্যায়ে আমার প্রায় হয়ে এসেছে ভাতটা। ঢাকা দিয়ে এখন আমি লো হিট করে রাখবো। আর এখন পুরোই খাবারটা হয়ে গেছে। এমনও অনেক জায়গা আছে যেখানে এই খুদের ভাতটা খেতে জানে না বা এর নামটাও জানে না। এই খুদের ভাতটা অনেক রকম ভর্তা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। যারা খান অবশ্যই তারা জানেন। আমি খুদের ভাতের সাথে 2 রকম ভর্তা বানিয়ে রেখেছি। আর সকাল সকাল আজ বৃষ্টি ভেজা সকালে এই 2 রকম ভর্তা দিয়েই খুদের ভাতটা পরিবেশন করব। আমার বাসায় খুদের ভাতটা ছোট বড় সবারই ভালো লাগে। আর আপনাদের কার কেমন লাগে অবশ্যই এটা জানাবেন। এখন মাঝে মাঝে অনলাইনে দেখি এই খুদের ভাত আর নানান রকম ভর্তার উৎসব চলে। তো জিনিসটা সত্যি অসাধারণ। এই জিনিসটা কার কেমন লাগে বা এই ভাতটা নানান রকম ভর্তা দিয়ে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার এই রান্নাটা ভর্তা দিয়ে বাস অসাধারণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।